মালয়েশিয়ার শ্রমবাজারটাকে আমরা যদি কম পয়সা কর্মী পাঠাতে চাই, সেটা 1.5 থেকে 2 লক্ষ টাকা সম্ভব যদি সিন্ডিকেট না হয়। আমরা মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টাকেও আমরা স্মারকলিপি দিয়েছি। সেখানে আমরা স্পষ্ট বলেছি যে যদি আমরা মালয়েশিয়ার শ্রমবাজারটাকে আমরা যদি কম পয়সা কর্মী পাঠাতে চাই, সেটা 1.5 থেকে 2 লক্ষ টাকা সম্ভব যদি সিন্ডিকেট না হয়, এবং সেটা একটা ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মীদের সকল ডাটা বিএমইটির মাধ্যমে সংরক্ষিত হবে। সেখান থেকে অ্যাজ পার ডিমান্ড অনুযায়ী রিক্রুটমেন্ট এজেন্সি কর্মী কালেকশন করবে, এবং কর্মীরা সরকার নির্ধারিত যে টাকাটা হবে 1.5 বা 2 লাখ যেটাই হোক, সেটা আপনার ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করবে। কয়েকটা কিস্তিতে তারা ব্যাংকে, মেডিকেলের পরে একটা, ভিসা হওয়ার পরে একটা, ফ্লাইটের আগে আর একটা, এই 3টা কিস্তিতে তারা পরিশোধ করবে। এবং সেটা যদি সিন্ডিকেট না হয়, আপনার 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যেই মালয়েশিয়া কর্মী যাওয়া সম্ভব। মালয়েশিয়ার শ্রমবাজারটা সিন্ডিকেটের কবলেই আছে এখনও পর্যন্ত। সিন্ডিকেটের অনিয়ম দৌরাত্বের কারণে, আবারও সিন্ডিকেট করার যে অপতৎপরতা, এই অপতৎপরতার কারণেই কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারটা আটকে আছে। আমরা মনে করি এই সাবেক ফেসিবাদী সরকারের আমলে মালয়েশিয়ার শ্রমবাজারে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, অতিরিক্ত অভিবাসন খরচ হয়েছে এবং বারবার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে, সেই বন্ধের ধারাবাহিকতায় আমরা ভেবেছিলাম বর্তমান যে সরকার আসছে, এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না। এই সরকার এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যে তাদের সংগ্রাম এবং তাদের সংস্কার, সেই জায়গাটাতে আমরা মনে করেছিলাম অন্যান্য সেক্টরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, সেই একইভাবে মালয়েশিয়ার শ্রমবাজারের সেই অনিয়ম দুর্নীতিটাকে তারা বন্ধ করবে। এবং এই মালয়েশিয়ার, আপনি জানেন, বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে ইতিপূর্বে সিন্ডিকেটের মাধ্যমে, প্রত্যেকটা কর্মী কিন্তু 1.5 লক্ষ করে অতিরিক্ত চাঁদা তাদেরকে দিতে হয়েছে সিন্ডিকেট চক্রকে। এটা তাদের আদার্স যে খরচ আছে, টিকিট, ভিসা, আদার্স সকল খরচ বাদ দিয়ে 1.5 লক্ষ টাকা অতিরিক্ত করে দিতে হয়েছিল। তো সেই জায়গাটাতে আমরা বলেছিলাম যে 2 ট্রামে প্রায় 8.5 লক্ষ লোক গিয়েছে, প্রায় 12,500 কোটি টাকা এই অতিরিক্ত চাঁদা কর্মীদেরকে দিতে হয়েছিল। এই অনিয়ম এবং দুর্নীতি থেকে বের হয়ে সাবেক সরকারের মন্ত্রী, এমপি, নেতারা এবং বিভিন্ন লোকজন এটার সাথে জড়িত ছিল, তারাই এবং একইভাবে আবার সিন্ডিকেট করার অপচেষ্টা করছে। বাংলাদেশের রিক্রুটমেন্ট লাইসেন্স সিলেকশন করার ক্ষেত্রে একটা প্রবলেম ছিল আমাদের, যে এমইউ হয়েছে 2 সরকারের মধ্যে, সেই এমইউর মধ্যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করবে মালয়েশিয়ান সরকার, যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আগে সরকার এই কাজটা বিভিন্নভাবে করিয়েছে, 2 সরকারের সাথে যোগসাজশ করে সেটা করিয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশের কোনো রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করে নাই, বরং এটা 5 কোটি টাকার বিনিময়ে এই সিলেকশনটা হয়েছিল। সিলেকশনে কোনো ক্রাইটেরিয়া ছিল না, কোনো স্বচ্ছতা ছিল না। তো একইভাবে এখনও সিন্ডিকেটের যে অপতৎপরতা করছে, এই অপতৎপরতার কারণে এখনও আমরা দেখতে পাচ্ছি সিন্ডিকেটের জন্য লাইসেন্স অন্তর্ভুক্তির জন্য এখন 15 লক্ষ টাকা করে দাবি করা হচ্ছে। তো আমরা মনে করি যে আমাদের এই মালয়েশিয়ার শ্রমবাজারটা স্বচ্ছতা আনতে হবে। বর্তমান যে সরকার আমাদের, ডক্টর প্রফেসর ইউনূস সাহেব সারা বিশ্বব্যাপী যার সমাদৃত এবং যার সুনাম আছে, তার আমলে, সাবেক ফেসিবাদী সরকারের আমলের যে এই সিন্ডিকেট, এটা আর হতে পারে না। মাননীয় প্রধান উপদেষ্টা যদি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেন, তারে এই অনিয়ম দুর্নীতিরা বন্ধ হয়ে যাবে। এখানে আর কোনো সিন্ডিকেট থাকবে না, বরং একটা বিশেষভাবে আমাদের একটা ডাটাবেস করে কর্মীদেরকে তাদের নির্ধারিত একটা সরকার নির্ধারিত রিজনেবল একটা ফি নির্ধারণ করে, সেই নির্ধারিত ফি ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মীদের যে ফিটাও ব্যাংকের মাধ্যমে সরকার গ্রহণ করতে পারে। তাহলে কম পয়সায় সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাইতে পারবে। ইচ্ছা করলেই কোনো রিক্রুটিং এজেন্সি অতিরিক্ত টাকা নিতে পারবে না, সেরকম মেকানিজমে আমাদেরকে করতে হবে। সেই জন্য আমরা মনে করি এমইউটা আমাদের পরিবর্তন করা দরকার। যদি এমইউ পরিবর্তন করতে সরকার শত চেষ্টার পরেও যদি না পারে, মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে ইন্টারফেয়ার করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারেন। তারপরও যদি কোনোভাবেই এটা না হয়, সেক্ষেত্রে যদি রিক্রুটমেন্ট লাইসেন্স সিলেকশন করতে হয়, সেই সিলেকশনের ক্রাইটেরিয়াটা কি হবে? আমাদের একটা ভালো ক্রাইটেরিয়া তো করতে হবে, আমাদের একটা স্বচ্ছতা তো আনতে হবে। যেমন জাপানের লোক পাঠানোর জন্য একটা ক্রাইটেরিয়া আছে, একটা স্বচ্ছতা আছে, কারার লোক পাঠাবে। তো মালয়েশিয়াতে তো এটা ছিল না, একটা টাকার বিনিময়ে লাইসেন্স সিলেকশন হবে, এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। এখানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে সরকার তাদেরকে লাইসেন্স সিলেকশন করতে পারে, লটারির মাধ্যমে হতে পারে,
অথবা আমাদের যে বয়েসেলস আছে সরকারি প্রতিষ্ঠান, একদম বয়েসেলসের মাধ্যমে ডেডিকেটেড একটা ওয়ান স্টপ সার্ভিস করেও সেটা হতে পারে, যেসব রিক্রুটমেন্ট এজেন্সি কাজ করতে চায় তারা তাদের মতো কাজ নিয়ে আসবে এবং বয়েসেলসের মাধ্যমেও সহযোগিতায় তারা কাজ কিন্তু করতে পারে। এরকম একটা প্রক্রিয়াও কিন্তু সরকার নিতে পারে।